একটা বাচ্চা নিয়ে সংসার সামলানো, বাচ্চা পালা যে কী কষ্ট, যারা করছে তারাই বুঝবে। এটা আমাদের লিটল ফ্যামিলি লাইফস্টাইলের প্রথম ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ বাবু উঠে গেছে দেখি, তাই ওকে উঠিয়ে ভালো করে ফ্রেশ করলাম। এখন ওকে বসায় দিয়ে কাজ করতে হবে, তাই পায়ে জুতাটা পরাই নিলাম, কারণ ফ্লোর অনেক ঠান্ডা। জুতা পরায়ে ওকে দোলনায় বসে হাতে খাবার দিয়ে দোলনা দিয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম। সকালে নাস্তা বানালাম, আগের থেকে রুটি বানানো ছিল ফ্রিজে, সেটা বের করলাম, সঙ্গে দুধ আর মাংসটাও বের করে রাখলাম। এবার রুটিটা ভালো করে ভেজে সঙ্গে ডিম ভাজি করে নিলাম আর চা বানালাম। চা বানাইতে বানাইতে আমরা মা মেয়ে খেতে শুরু করে দিয়েছি। নাস্তা শেষ করেই মেয়েকে ফ্লোরে ছেড়ে দিয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। প্রথমে চলে আসছিলাম আমার রুমটা গোছানোর জন্য। এসে দেখি মহারাজা এখনও ঘুমাচ্ছে, কারণ সকাল 8টায় সে আজকে ঘুম পড়েছে, সারা রাত কাজ করেছে। তাই ওকে আর না ডেকে আমি আস্তে আস্তে মশারিটা খুলে কম্বলটা ভাঁজ করে অল্প একটু কাজ এগিয়ে রাখলাম। তারপরে বাবুর কিছু কাঁথা ছিল সেটা পানিতে ভিজিয়ে রাখলাম। এবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তাই সব কিছু আগে কেটে কুটে ভালোভাবে রেখে দিচ্ছিলাম। আজকে রান্না করব সিম দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আর মাংস। প্রথমে আমি রান্না করে নিচ্ছি মাংস। আগে থেকে মাংস প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, গরুর মাংস তো ওই জন্য। এইবার অল্প একটু তেলে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে সেদ্ধ করে রাখা মাংসটা ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে ভালো করে ভালোক্ষণ কষাই নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম ভালো করে রান্না হওয়ার জন্য। আর এক সাইডে আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম। এইটা হতে হতে আমি চুলার পাড়ে রেখে চলে গেলাম বাবুর খেলনা গুছাইতে। ভাই কি আর বলবো, গোছাইতে উঠতে পারি নাই, পরে ফিরে দেখি আবার যে অবস্থা সেই অবস্থা। যাই হোক, আবার রান্নাঘরের দিকে চলে আসছি। ওরা যা করে করুক, পরিষ্কার করব পরে। এদিকে এসে দেখি আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। এবার ওটা নামিয়ে আমি পানি দিয়ে দিলাম সিমের জন্য। এবার হলুদ লবণ দিতে গিয়ে দেখি কৌটাতে হলুদ লবণ কিছুই নাই। তাই আবার আমি প্রথমে হলুদটা ঢেলে নিলাম আর তারপরে লবণটাও কৌটার ভেতরে ঢেলে রাখলাম। এইদিকে সিম এক চুলায় আর এক চুলায় দুধ দিয়ে দিয়েছি। তার মধ্যে তোমাদের ভাই আবার ডাকছে, সে নামাজে যাবে। সে ফ্রেশ হয়ে নামাজের উদ্দেশ্য বের হয়ে গেছে। আমার মেয়ে তো রুমের 12টা বাজায় রাখছে। যাই হোক, আমি আবার রান্নাঘরে এসে টমেটোটা কেটে রাখছি, কারণ আমার এই টমেটোটাই রান্না করা আর বাকি আছে। এখানে টমেটোর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ টমেটোর সঙ্গে আলু দিলে সিদ্ধ হতে চায় না। টমেটো চুলায় রেখে এদিকে আমি রুম গোছাতে চলে আসছি। এইদিকে আমার রুমের অবস্থা দেখে আমার কান্না আসতেছে। দেখি কি অবস্থা করছে বাবু। যাই হোক, আমি চেষ্টা করছি যাতে করে তোমাদের ভাইয়া নামাজ শেষ করে আসার আগেই যাতে সব পরিষ্কার করে ফেলতে পারি। তাই অনেক তাড়াতাড়ি সব কাজ শেষ করলাম। সব গুছিয়ে এবার রুমটাকে ভালো করে মুছে ফেলতে পারলে আপাতত আমার কাজ সব কিছু শেষ। আগের রুমের অবস্থা হলো এটা, আর এখনকার রুমের লুক হলো এইটা। এর মধ্যে অফ ক্যামেরায় আমি বাবুকে গোসল করিয়ে গুছিয়ে গাছিয়ে ক্রিম মাখিয়ে আমি নিজে গোসল করে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেখি তোমাদের ভাইয়া চলে আসছে। ওকে সঙ্গে সঙ্গে খেতে দিলাম, কারণ সকাল থেকে কিছুই খাইনি, ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেছিল। এই জন্য ও আসার সঙ্গে সঙ্গে ওকে খেতে দিয়ে দিলাম। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে ডিম ভাজি, সিম, টমেটো দিয়ে, মাছ দিয়ে আর মাংস। তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু বাসন থালা পরিষ্কার করে শুতে চলে আসছি, কারণ আজ এত কাজ আর মেয়ের পিছনে ছুটতে এত কষ্ট হচ্ছিল যে শোয়ার সঙ্গে সঙ্গে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরে সন্ধ্যার দিকে উঠে বাবুর সব কাপড় চোপড় তুলে পাশের রুমে নিয়ে এসে গুছিয়ে রাখলাম। প্রথম ব্লগ ভিডিও, এই জন্য আর বেশি বড় করব না। ভিডিওটা সবার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।